পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বিশ্বজিৎ মুন্ডারের খুন প্রতিবাদ ও ডেপুটেশন মালতীপুর স্টেশনের দাঁড়ি 5 টাকার নিয়ে বচসা হয়, তারপর খুন হতে হয় বিশ্বজিৎ মুন্ডারকে। মালতীপুর স্টেশনের কাছে ঘটে এই গন্ডগোল। তার সন্তান এবং পরিবার এখন ন্যায় বিচার ও আর্থিক সাহায্যের জন্য সংগ্রাম করছে। বিশ্বজিৎ মুন্ডার খুনিদের ফাঁসি চাই এবং তার পরিবারের একজনের চাকরি নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা। পরিবার দাবি করছে তাদের 10 লাখ টাকা দিতে হবে। মাটিয়া থানার পুলিশ এই কেসটি ধামা দিতে চাইছে। আগামী 4 অক্টোবর 24 শুক্রবার বসিরহাট এসপি অফিসে গণ ডেপুটেশন অনুষ্ঠিত হবে। সুবুল সর্দার, সংগ্রামী আদিবাসী মঞ্চের সদস্য ছোটন দাস, সম্পাদক বন্দি মুক্তি কমিটি, হোসেন গাজী, সম্পাদক দেশ বাঁচাও সামাজিক কমিটি এবং ভানু সরকার, সারনা আদিবাসী ঐক্য পরিষদের প্রতিনিধিরা এই আন্দোলনে অংশ নিচ্ছেন। কুলতলা আদিবাসী গ্রামবাসী ও বসিরহাট মহকুমার সচেতন নাগরিক বৃন্দ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছেন। আদিবাসী সারনা আদিবাসী ন্যায় বিচার হোক। পরিবারের সদস্যরা বলছেন, স্বামী আত্মার শান্তির জন্য ন্যায় বিচার ও কঠোর শাস্তি দাবি করছেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার একটা পরিবার আছে, তার একটা ছোট্ট শিশু আছে, তার স্ত্রী আছে। অতএব এরকম ধরনের একটা দিন মজদুরি শ্রমিক মানুষ, একটা মানুষ তাকে সামান্যতম 5 টাকার বিনিময় তাকে পিটিয়ে হত্যা করা হলো। যারা হত্যা করেছে তারা মানুষ রূপে জানোয়ার, তারা মানুষ হতে পারে না। মানুষের মধ্যে যদি হুঁশজ্ঞান থাকে তাহলে তারা আরেকটা মানুষের পিটিয়ে গণহত্যা করতে পারে না। একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি থাকে আরেকটা মানুষের উপরে হিংসা করে তাকে খুন করতে পারে না। ক্যান্সার কি রোগ? তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই ধর্মীয় হিংসা, মানসিক হিংসার মধ্যে দিয়ে বিশ্বজিৎ মুন্ডা অল্প বয়সের ছেলে তিনি বলে ফেলেন, তার স্ত্রী বিধবা হলেন, তার বাচ্চাটা অনাথ এতিম হয়ে গেলেন। এই দায় নেবে কে? তার মানে সেদিনকের এই ঘটনার চক্রে যারা যারা সেখানে উপস্থিত ছিলেন, নিশ্চিত একজন দুজন মারামারি করে একজনকে মারতে পারে না। তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন খুনিরা। তারা যখন পিটিয়ে হত্যা করছেন, তার আশেপাশে আরো বহু ব্যবসায়ী, দোকানদার, পথ চলতি মানুষ ছিলেন। তারা কিন্তু যদি সেখানে রুখে দাঁড়িয়ে ওই বিশ্বজিৎ হত্যার প্রতিবাদে রুখে দাঁড়াতেন, তাহলে আজকের এই চেহারা, এই দিনটা দেখতে হতো না। আমরা এই জায়গা থেকে বলতে চাই, শুনেছি প্রশাসনের পক্ষ থেকে নাকি 2 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পরিবারের পক্ষ থেকে এখনো এফআইআর কপিটা পরিষ্কার ভাবে ঘোষণা করা হয়নি, তার দেওয়া হয়নি। এফআইআর কপি 1.5 মাস 2 মাস পরে অনেক ঘুরন ফিরন করানো যায়। যারা আমরা মানবাধিকার সংগঠনের মানুষ, বিভিন্ন আইন কানুন নিয়ে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন গণ আন্দোলন লড়াইয়ের মধ্যে থাকি, আমরা এই বিষয়টা ভালো করে জানি। অনেক রকম ঘুরফির করা যায়। যেমন আপনারা দেখেছেন ইংরেজি 6, ওই মাথাটা উপরে তুলে দিলে হয়ে যায় 9, আবার নিচে ঘুরিয়ে দিলে হয়ে যায় 6। ফলে প্রশাসনেরও যেমন আমরা ধন্যবাদ জানাই, আবার প্রশাসনেরও একটা অংশের মানুষ তাদেরকে আমরা ধিক্কার নিন্দার জানাই। কারণ তারা ওই ইংরেজির 6 ওই মাথা উপরে তুলে দিয়ে 9 করে দেয়, আবার মানুষের মধ্যে পেছনে ঘুরিয়ে দিয়ে 6 করে দেয়। এই 9, 6, 15 হিসাবের কারণে আজকে বিশ্বজিৎ মুন্ডা, আজকে প্রিয়াঙ্কা হাসদা, আজকে আবু সিদ্দিকী, আজকে সাবির মল্লিক, একাধিক মানুষের খুন হচ্ছে। কেন এই খুন হবে? আমরা বারে বারে বলতে চাই, একদিকে রাজনৈতিক মানুষ, একদিকে প্রশাসনের মানুষ, একদিন সাধারণ বিবেকমান মানুষ। এই মানুষের মধ্যে যদি সচেতনার অভাব না থাকতেন, এই মানুষের মধ্যে মানুষত্ব যদি সঠিক জায়গা থাকতেন, আজকের এই চেহারা দেখতে হতো না। একটা ছোট্ট 3 বছরের বাচ্চা, সে বাবা হারা অনাথ হয়ে যেতেন না। একজন অল্প বয়সের বোন, সে স্বামী হারা বিধবা হয়ে যেতেন না। মনে রাখবেন, এটা শুধু আদিবাসীর লড়াই নয়, এ লড়াই মুসলমানের লড়াই, এ লড়াই এসটি এসসির লড়াই, এ লড়াই হিন্দুর লড়াই, এ লড়াই দলিতের লড়াই। এই লড়াই থেকে আমরা কেউ পিছুপা হবে না। বন্ধুগণ, আজকের এই প্রতিবাদী সভা থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এসপি সাহেবের কাছে যে
আজকে পরিষ্কার আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে বার্তা দিতে চাই, অল্প বয়সে বিশ্বজিৎ কে যে খুন করেছে তার পরিবারের জন্য যে ভেসে গেছে, অবিলম্বে সরকারের পক্ষ থেকে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কারণ এ ব্যর্থতা প্রশাসনের, এ ব্যর্থতা সরকারের। তাই আমরা বিশ্বজিৎ মুন্ডার পরিবারের একটা চাকরির দাবি করছি। সাথে সাথে এই বিশ্বজিৎ মুন্ডার পরিবারকে সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা ঘোষণা করে দিতে হবে তাদের পরিবারকে। কারণ করে ভিক্ষা নয়, সেটা দেশ দিয়ে যখন মানুষের ভোটে তারা সরকার পরিচালনা করে, গোটা মানুষের, রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর চলে, তাই প্রশাসনিক দপ্তরের জন্য দায়বদ্ধতা, রাজনৈতিক দলের নেতৃত্ব তাই দায়বদ্ধতা। বন্ধুগণ, আমরা জানি একদিকে যেমন সাম্প্রদায়িক শক্তি মাথা চালাতে উঠে হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের মধ্যে ফাটল ধরিয়ে বিভাজন তৈরি করতে চাইছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বারে বারে একই রকম বার্তা দিতে চাই। মানুষ ঐক্যবদ্ধভাবে চোট বেঁধে, তবে 1947 সালে 18.5 লক্ষ মানুষের রক্ত জীবন দিবার বিনিময়, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের চুরি শাখাচিদের ভিতরে মুছে দেওয়ার বিনিময়, তবে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের দেশ থেকে যায়নি, তার জন্য দীর্ঘ লড়াই করে তাড়াতে হয়েছিল। তারপরে 1949 সালে দেশের সংবিধান যখন তৈরি হয়, সেই সংবিধানের কথা মনে রাখতে হবে। সংবিধানের স্বীকৃতি আছে আমরা হিন্দু, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা শিখ, আমরা ইসে, আমরা মানুষ, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমানভাবে চলবে, হাসি খুশি ভাবে একে অপরের কাঁধে কাঁধ মিলে চলবে। তাই তো আমরা একই সঙ্গে একই বাসে যাই, একই ট্রেনে যাই, একই স্কুলে যাই, একই চায়ের দোকানে, কাপড় দোকানে, মাছের দোকানে একসঙ্গে কিনে কেটে চলি। আর আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক শক্তি আছে যারা হিন্দু মুসলমান মধ্যে বিভেদ করে, যারা মিথ্যা অজুহাত থেকে মানুষ রূপে জানোয়ার জন্তুর রূপ করে আর একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে চুরি করতে পারে। এখন অধম জানোয়ার, এদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেদিনকার এই গণহত্যায় বিশ্বজিৎ মুন্ডাকে যারা পিটিয়ে খুন করেছে, অবিলম্বে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। তারা মানুষ নয়, মানুষ নয়, মানুষ রূপের জানোয়ারগুলোকে ফাঁসি চাই। এই দাবিতে আজকের এই ডেপুটেশন থেকে আপনাদের কাছে আমার শেষ কথা যেটা বলার, অনেক মানুষ অনেক রকম দাঙ্গা চাইলেও আমাদের বাচ্চা কিরকম, আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা শিখ, আমরা সবাই মানুষ। তাই আমাদের বাচ্চা থেকে আমরা দাঙ্গা নয়, হাঙ্গা নয়, চাই তোমরা শান্তি, কেবা হিন্দু, কেবা দলিত, কেবা আদিবাসী। তাই তো আমরা সবাই স্বাধীনতা গণতন্ত্রী, হিন্দু মুসলিম দলিত আদিবাসী, যে যার ধর্ম তার কাছে ভাই। ধর্ম কর্ম কোনো মানুষের গায়ে লেখা নাই, যার ধর্ম সেই করবে, মোদের বাধা কিছু নয়। ধর্ম নিরপেক্ষ আমরা জোট বাঁধতে চাই, কেবা হিন্দু, কেবা মুসলমান, কেবা দলিত, কেবা আদিবাসী, সবাই মোদের ভাই। একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা বেঁচে থাকতে চাই। এই বার্তা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, স্বাগত জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।